গত পর্বে আমরা দেখিয়েছিলাম মাত্র ৮০০ টাকায় কিভাবে ঢাকা থেকে আগরতলা যাবেন। তো সেই পর্বটি যারা মিস করেছেন তারা উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। কথা বলতে বলতে চলে এলাম গ্রিমস রোড। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন আছি গ্রিমস রোডে এবং এখানে অ্যাপোলো হসপিটালের একটি অ্যারো সাইন দেওয়া আছে। এই অ্যারো সাইন বরাবর হাঁটলেই রাস্তার শেষ মাথায় হচ্ছে যে অ্যাপোলো হসপিটাল, তো সেটি আমরা দেখাচ্ছি এবং রাস্তার ডান পাশে রয়েছে হচ্ছে কিছু খাবার দোকান, সেটিও আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। এখানে রাস্তার উল্টো পাশে কিছু খাবারের দোকান আছে, সেটি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তার আগে বলে নেই যে এখানে কিভাবে আসবেন। এখানে আসতে হলে আপনি চেন্নাই এয়ারপোর্টে নামার পরে দুভাবে আসতে পারেন। একটি হচ্ছে যে একটি ট্যাক্সি ভাড়া করে চলে আসতে পারেন, 500 রুপির মতো নিতে পারে। আর হচ্ছে যে অথবা আপনি যদি একটু সাশ্রয় করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এয়ারপোর্ট থেকে বের হয়ে পায়ে হেঁটে 2 মিনিট পায়ে হাঁটলেই হচ্ছে যে আপনি মেট্রো স্টেশন পাবেন। সেখানে গেলে হচ্ছে যে আপনাকে নামতে হবে 1000 স্লাইট এরিয়াতে। 1000 স্লাইট এরিয়াতে আপনি যখন নামবেন সেখান থেকে অটোতে 40 রুপি ভাড়া নেবে, সেখান থেকে চলে আসতে পারেন এই গ্রিমস রোডে। আর থাকার জন্যই হচ্ছে যে এই গ্রিমস রোডটা সবচেয়ে ভালো জায়গা আমি মনে করব যদি আপনি অ্যাপোলোতে চিকিৎসার জন্য যান। কারণ এখানে যে বাঙালি খাবারের দোকানগুলো আছে দেখেন, এগুলো এই জায়গাটাই হচ্ছে যে মূলত গ্রিমস রোড। আর এটার পাশেই একটি এরিয়া আছে, নাম হচ্ছে 1000 স্লাইড। সেখানে হচ্ছে অসংখ্য থাকার হোটেল আছে, যেখানে আপনারা গেলে থাকতে পারবেন এবং বিভিন্ন রেটের হোটেল সেখানে আছে। তো হোটেল নিয়ে আমার আরও একটি ভিডিও আসছে, যেখানে আমি কোথায় ছিলাম বা কোথায় থাকলে ভালো হবে সেটি নিয়ে আমি বিস্তারিত তুলে ধরবো। এখন আপনাদেরকে দেখাবো যে গ্রিমস রোডে আপনারা কোথায় বাঙালি খাবার পাবেন এবং এই বাঙালি খাবারটা আসলে কি ধরনের খাবার সেখানে পাওয়া যায়, সেটার প্রাইস কেমন, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে টিএস কলকাতা মেস, এখানে আপনি বাঙালি খাবার পাবেন। এটা হচ্ছে যে গ্রিমস রোডে, আমি এই দোকানটা হচ্ছে যে আপনাকে এর আগেও দেখিয়েছি ভিডিওতে। তো এই দোকানটাতে হচ্ছে যে আপনার প্যাকেজ টাইপের খাবার পাওয়া যায়। আমি মনে করি যারা বাংলাদেশ থেকে যেসব পেশেন্টরা যায় তাদের জন্য এই প্যাকেজটা ভালো, কারণ এটা খুব সাশ্রয়ী। এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমি 70 রুপিতে নিয়েছিলাম। তো এটার সাথে আমি জাস্ট একটা মুরগি নিয়ে নিয়েছি। 2 জন মানুষ আসলে এই 70 টাকার যে মুরগিটা সেটা খেতে পারে। তো আমরা আসলে এটাই হচ্ছে যে আমাদের মেনু। আমরা 2 জন, ভাত সহ সবজির প্যাকেজ আমাদের পড়েছে 140 রুপি, আর সাথে জাস্ট একটা চিকেন অ্যাড করেছি, সেটা আরো 70, টোটাল 210 রুপি পড়েছে আমাদের এক বেলা খাবার। তো কেউ যদি চায় যে আর একটু সাশ্রয় করবে সেক্ষেত্রে চিকেনটা বাদ দিলে কিন্তু 2 জনের খাবার 140 রুপিতে হয়ে যায়। আর এখানে একটি ব্যাপার উল্লেখ করার মতো, আপনি একবার যখন 70 রুপি দিয়ে একটি প্যাকেজ নেবেন, সেখানে যতক্ষণ পর্যন্ত আপনার খাবার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা আপনাকে খাবার দিতে থাকবে। আপনি যে পরিমাণ ডাল চান, ভাত চান, সবজি চান কিংবা যাই চান, তারা আপনি যতবার চাইবেন ততবারই দেয়। তো সেটা আমি দেখেছি এখানে। তাহলে মানে 70 রুপি দিয়ে বলা যায় যে পেট ভর্তি একবেলা খাবার আপনি ওখানে পেয়ে যাবেন। আর খাবারের স্বাদ যদি বলতে হয়, যারা বাঙালি খাবার খোঁজে তো তাদের জন্য খুব একটা অসুবিধা হবে না। আমি নিজেও এখানে টেস্ট করেছি, আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আমরা এখন যাচ্ছি অ্যাপোলো হসপিটালের দিকে। এটি হচ্ছে টিএস বাংলা খাবারের দোকান থেকে অ্যাপোলো হসপিটালে যাওয়ার রাস্তা। টিএস খাবারের দোকান থেকে অ্যাপোলো হসপিটাল যেতে পায়ে হেঁটে সময় লাগবে 5 মিনিটের মতো। মা অ্যাপার্টমেন্ট, এই মা অ্যাপার্টমেন্ট হচ্ছে যে অ্যাপোলো হসপিটালের সবচেয়ে কাছের একটি হোটেল। এটির নিচেই রয়েছে ওষুধের দোকান, যেখান থেকে আপনি অ্যাপোলো হসপিটালের সকল ওষুধ নিতে পারবেন। মা অ্যাপার্টমেন্টের রুম রেন্ট শুরু হয় 2500 রুপি থেকে। মোটামুটি থাকার জন্য এটার পরিবেশটা ভালোই, যেহেতু কাছাকাছি অ্যাপোলো হসপিটাল। এটার পরিবেশটা মোটামুটি আমার ভালো লেগেছে, তবে কিছুটা অসুবিধা আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মশা। এই মশার ছাড়া আমার কাছে আর তেমন কোনো খারাপ কিছু আমার চোখে পড়েনি আসলে। আর এখানকার মানুষজন খুবই ফ্রেন্ডলি, প্রত্যেকেই খুব ভালো বাংলা জানে। এবং এই যে ফার্মাসিটা নিচে দেখিয়েছি, এটাও তো যথেষ্ট ভালো বাংলা জানা লোক আছে। এটাই হচ্ছে মা অ্যাপার্টমেন্টের রুমটা। মোটামুটি ভালো, একেবারেই ভালো বলবো না। আর যারা মিডিয়াম রেঞ্জে ভালো একটি হোটেল চান, আমি বলবো যে এটা মোটামুটি ভালো।
মাই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে আমরা আবারও অ্যাপোলো হসপিটালের দিকে হাঁটা শুরু করলাম। এই যে সামনেই হচ্ছে যে অ্যাপোলো হসপিটাল, এটা এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। সামনেই যে অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে যে সিন্দুরি ব্লক। এই সিন্দুরি ব্লকেই বিদেশি পেশেন্টদের প্রথমে এই ব্লকে যেয়ে পেশেন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তারপর হচ্ছে যে আপনার সমস্যার কথা বলে সেখানে একটি প্রতিনিধি দল আছে, তাদের কাছ থেকে আপনি কোন ডাক্তারের কাছে যেতে হবে সেটি সম্পর্কে তথ্য কালেক্ট করতে হবে। আর সেখান থেকেই আপনি ডক্টর সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন প্রসেসের সময় একটি ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, আপনার পাসপোর্টটি যদি আপনার সাথে থাকে তাহলে রেজিস্ট্রেশন প্রসেসের জন্য যে ইনফরমেশনগুলো দিতে হয় সেটি আপনি খুব সহজেই দিয়ে দিতে পারবেন। তো অনেকেই করে কি যে পাসপোর্ট মূল্যবান জিনিস সেটি হোটেলে রেখে বের হয়, কিন্তু এটা আসলে একটা বোকামি। দেশের বাইরে আপনি যখন যাবেন অবশ্যই সবসময় আপনার সাথে পাসপোর্টটি রাখতে হবে, না হলে আপনি সমস্যায় পড়তে পারেন। আরেকটি ব্যাপার মাথায় রাখতে হবে, আপনার ট্রিটমেন্ট যখন শেষ হয়ে যাবে আপনি প্রেসক্রিপশন হাতে পেয়ে যাবেন, আপনি অবশ্যই আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরার 2-3 দিন আগেই ওষুধগুলো কিনে ফেলার চেষ্টা করবেন। অনেকে অপেক্ষা করে যে আমার ব্যালেন্স কত আসে যাওয়ার দিন ক্যালকুলেশন করে তারপরে ওষুধ কিনবো, কিন্তু এটা এতে করে আপনি প্রবলেমে পড়বেন। দেখা গেছে শেষ দিন আপনি ওষুধ নাও পেতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে 1-2 দিন আগে থেকেই ওষুধগুলো কিনে ফেলতে হবে। যদি কোনো কারণে ওষুধ দোকানে ওষুধ না থাকে তারা আপনার থেকে 1 দিনের সময় নিয়ে আপনাকে ওষুধগুলো সরবরাহ করতে পারবে।